তো বুমলা পাস এখান থেকে আর 1.5 কিলোমিটার। ইয়েস, সেকেন্ড টাইম বুমলা। এখানে না দাঁড়িয়ে পারলাম না। দেখো সাঙ্গেস্টার লেক যেতে ছোট্ট একটা, ছোট না বেশ বড়ই ওয়াটারফল। দেখো জেমিথাংয়ের রাস্তা কীরকম রাস্তা। এখান থেকে 6 কিলোমিটার বাকি। এবার এসে বাড়ি ঘর একটু দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিও মোটো ব্লগিং সেটআপ থেকে শুরু করছি। তো তোমরা ভাবছো যে এত হাঁপিয়ে গেছি কেন? আমাদের দুটো বাইক লিক হয়ে গেছিলো, সেগুলো সারালাম। প্লাস আমরা অনেক লেট, আমাদের 8:30টার সময় বেরোনোর কথা ছিল, এখন 10টা বাজতে চললো। জানি না কি হবে আজকে, এখনও তেল ভরা বাকি আছে সব গাড়িতে। তো কিছু রাস্তা কভার করি, তারপর কথা হচ্ছে। তোমাদের সব রাস্তা ডিটেলস দিয়ে দেবো। আজকে লুংরোলা টপ যাবো, মাধুরী লেক যাবো, এগুলো যাবো। তো উঠে দাঁড়াই আমরা। তো উপরটায় উঠে আমি দাঁড়াই। আঁসু গোড়া, জয় বজরং বলি, জয় সিয়ারাম, হর হর মহাদেব। আমি আর তাপুদায় যাচ্ছি আগে তেল ভরতে। আর তাপুদার গাড়িতে হাওয়া নাই, হাওয়াটা করেই নেবো। তারপর একদম টান টান আমরা বুমলার দিকে বেরিয়ে যাবো। তো বুমলা পাস যাওয়ার জন্য আমরা যে কালকে পিটিএসও লেক হয়ে গেছিলাম, ওই দিক হয়েই যেতে হবে। মানে যে জাইন বুদ্ধা স্ট্যাচু আছে, ওই জাইন বুদ্ধা স্ট্যাচু তোমাদের দেখাচ্ছি। সামনে জাইন বুদ্ধা স্ট্যাচুর যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, সেটা দিয়ে না, আমরা নিয়ে নেবো সোজা রাস্তা। এই যে ডান দিকে উঠে গেল জাইন বুদ্ধার টেম্পল, আমরা চলে যাবো সোজা। আজকে বহুত প্রবলেম ফেস করতে হচ্ছে, কি বলবো, মন মেজাজ তো খারাপ হয়ে গেছে। যাই হোক, আমাদের প্রবলেমটা হয়েছে দুটো গাড়ি তো লিক হয়ে গেছিলো, সেগুলো সারানো হলো, সেগুলো হয়তো নিইনি ফুটেজে। তো যাই হোক, স্কুটি যেটা ছিল আমাদের, সেটার গুজিটা বেরিয়ে যায়। তো এমনভাবে যে সেটা লিক হয়েছে যে আর গুজি মেরেও হচ্ছে না। ওরা দোকানে পাঠিয়েছিলাম, তো দোকান বলছে যে 3টের আগে হবে না, নাকি টায়ার খুলে সারাতে হবে। তার জন্য আজকে তো হচ্ছে না। আবার স্কুটি হোটেলে রাখতে গেছে, তারপর আজদার বাইকে করে আসবে। দেখা যাক, লাস্ট চেকপোস্টের টাইম 12টা 12:30 সামথিং এরকম। জানি না পৌঁছাতে পারবো নাকি। লুংরোলা টপ তো আজকে হচ্ছে না 100% শিওর। মাধুরী লেকে কোনো পারমিট লাগে না, সেটাই যেতে পারবো। দেখা যাক, জেমিথাং পৌঁছে আবার ফেরার দিন হয়তো লুংরোলা টপটা করে আসবো হয়তো। দেখা যাক বুমলা পাসটা আগে আজকে করতে পারি নাকি। ওয়েদার ক্লিয়ার আছে, মেঘ আছে, তবে রোদও আছে। দেখা যাক ওপরে কীরকম ওয়েদার পাই, আদৌ পৌঁছাতে পারি নাকি। বিজয়কে আগে পাঠিয়েছি ওপরে চেকপোস্টে কথা বলার জন্য। পারমিট সবই আমার কাছে আছে। দেখা যাক কি হয় না হয়, তোমরা ভিডিওতে দেখতেই পাবে গোটাটা। তো চলো, ভিডিও এখানে বন্ধ করছি, যাই ওপরে, তারপর দেখাচ্ছি আবার। তো ফাইনালি রাজদার গাড়িতে ব্যাগ বেঁধে ওদেরকে পাঠালাম আগে। আমি একটু পিছনে যাচ্ছি। সৌন্দর্য দেখো, সৌন্দর্য, অরুণাচল বিউটি, দারুণ দারুণ দারুণ, আলাদাই সুন্দর অরুণাচল। কি লেখা আছে দেখো, আফটার হুইস্কি ড্রাইভিং ইজ রিস্কি। ওহো, বিহারও আলাদাই আলাদাই কিছু কিছু লেখা থাকে। মাইলস্টোনের লেখাগুলো দারুণ লেখা থাকে, দারুণ। সামনের পাহাড়টাকে দেখো ভাই, কি মারাত্মক লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। এদিকে প্রচুর ফ্ল্যাগ, প্রেয়ার ফ্ল্যাগ, যেগুলো দারুণ লাগছে, দারুণ। আবার আমরা পিটিএস লেক ঢুকছি, মানে আমি ঢুকছি, রাজদারা অনেক পিছনে আছে। আবার ওয়েদার খারাপ হয়ে গেছে। যাই হোক, আজকে উইন্টার লাইনার পরেছি। ঠান্ডা তো লাগছে না, হাতে ঠান্ডা লাগছে। হাতে ঠান্ডাটা আমার সহ্য হয়ে যায়, অসুবিধা হয় না খুব একটা। এক্সট্রিম যখন যাব তখন উইন্টার গ্লাভসটা বার করবো। যারা পিটিএস লেকে নিচে নামতে চাও, তারা এই রাস্তা দিয়ে নিচে নেমে যাবা। এদিক দিয়ে নিচে নামা যায় পিটিএস লেক, আর আমরা চলে যাবো সোজা। কালকে আমরা নিচে নেমেছিলাম, এবার ভিউ দেখতে পাই যে পিটিএস লেকের ভিউ। কালকে আমরা নিচে নেমেছিলাম, আজকে কেউ নাই, একটা গাড়ি দাঁড়িয়ে আছে শুধু। ঠিক আছে, কালকে নিচে আমরা নেমে ছবি ফবি তুলেছি, রিলস বানিয়েছি। আজকে আমরা সোজা রাস্তা নিয়ে নিলাম বুমলার দিকে। তো আর্মিদের দা এরিয়া, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। এবার পাহাড়ের সৌন্দর্য দেখো, এদিকে একটা ঘোড়া, এই পাশের পেছন দিকের পাহাড়ের সৌন্দর্যটা আলাদাই লাগছে, আলাদাই। ওফ ওফ ওফ, অরুণাচল আলাদাই সুন্দর, আলাদাই সেরা সেরা। তো এই পাশে একটা সুন্দর লেক আছে, ছোট্ট লেক একবারে।
ও আলাদাই লাগছে ভাই, কি বলবো। যারা নিজের চোখে না দেখবে, আমি জানি গোপ্রোতে ইউটিউবে ভিডিওটা দেখে সেরকম কিছু বোঝা যায় না, নিজেরা আসো, কারে হোক বাইকে না হোক, কারে আসো, আলাদাই। আর যেই অ্যালটিটিউড গেন করেছি, কথা বলছি, একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে। এবার এত সুন্দর ভিউ, ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না। এই পাশে লেকটা দেখাচ্ছি তোমাদের, দেখো দেখো, ওফ, চুমু 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 ভিউ, চুমু। ফার্স্ট চেকপোস্ট থেকে আমি আসি 4 কিলোমিটার মতো পেছনে, 4-5 কিলোমিটার। আর এখানে একটা তোমাদের মারাত্মক ভিউ দেখাচ্ছি, দেখো ফোনের ক্যামেরায়, জাস্ট চেক করো, জাস্ট দেখো। এই দিকটায় মাধুরী লেকের রাস্তা, সানগেস্টার লেক, আর আমরা যাবো এইদিকে। এইদিকে সাইবা পার্ক করা আছে। তোমাদের একটা কথা শেয়ার করে দিই, আগে আমরা যখন 23-এ এসেছিলাম তখন বুমলা বাসের লাস্ট টাইম ছিল 12টা, এখন লাস্ট চেকপোস্টের টাইম হয়ে গেছে 1টা। তো ওয়েদার যদি খারাপ থাকে তাহলে টাইম হয়ে যায় 12টা, আর যদি ওয়েদার এরকম আমাদের মতো ক্লিয়ার থাকে, স্নোফল না হয়, তাহলে সেটা 1টা লাস্ট চেকপোস্টের টাইম। তো যাই, সামনে আবার একটা চেকপোস্টে এ করতে হবে, রাজদাদা এগিয়ে যেতে বললাম, কারণ প্রচুর লাগেজ আছে রাজদার গাড়িতে, ডমিনারে টানা যাচ্ছে না, ডমিনার বললো। তো ঠিক আছে, চলো দেখা যাক, আমার গাড়িতে নিয়ে নেবো এরপরে নয়তো। আর আমি আবার ট্র্যাকশন কন্ট্রোলটা অন করে নিই, গাড়ি প্রবলেম করছে। MTS অন, চলো, টায়ার স্কিড করে যাচ্ছে, যাওয়া যাক। ও হোয়াট এ বিউটি ব্রো, অরুণাচল আলাদাই আলাদাই। তো সামনে এই যে 1250 GS বাইক, হতো এসা বাইক হো 1250, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই গাড়ি, ওদের দাদাদের বললো কল্যাণীতে মনে হয় বাড়ি, কল্যাণী কি কলকাতা যাই হোক একটা বললো। আলাদাই সুন্দর লাগছে ভাই, আলাদাই বিউটি। সামনের দিকে রাস্তাটা গেছে দেখো। তো চলো ওভারটেক করি, আস্তে আস্তে চালাচ্ছি, আমাদের আস্তে চালাতে হবে না। সুন্দর দেখো অরুণাচল, আলাদাই সুন্দর। ওফ কি লাগছে, 2023-এর কথা মনে পড়েছে, নস্টালজিয়া ফিল হচ্ছে, নস্টালজিয়া। ওফ, তো তোমাদের বলেছিলাম সেলাবাসে যা ঠান্ডা আছে বুমলাতে তার হয়তো হাফও ঠান্ডা নাই, নর্মাল টেম্পারেচারে গাড়ি চালাচ্ছি, মানে মনে হচ্ছে নর্মাল একবারে। যদিও আমি উইন্টার লাইনার পড়েছি তবুও মানে একদম ওফ। এই লেকটাতে আলাদাই ছবি তুলেছিলাম 2023-এ, এবারও আসার সময় দাঁড়াবো, দারুণ দারুণ। ওফ, সেফটি অ্যাট রোড ইজ সেফটি অ্যাট হোম, ওয়াও, বর্ডার রোড অর্গানাইজেশন BRO, কি দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ সুন্দর। ভিউটা দেখো ভাই, ওফ, লেকটা কি সুন্দর লাগছে, দুটো লেক দেখাচ্ছে এখান থেকে। আর সাইবা সামনে তোর ভাই যাচ্ছে, এটা লাস্ট চেকপোস্ট, এখানে পারমিট দেখাতে হবে। তো লাস্ট চেকপোস্টে আমাদের এখানে পারমিট নিয়ে নিল, আমি শুধু, আমার কাছে ছিল, আমাকে দাঁড় করালো, বাদ বাকি এখানে পাহাড়ে তোমরা সৌন্দর্য দেখতেই পাচ্ছ, জায়েন্ট জায়েন্ট পাহাড়। আর কোনো তাড়া নেই, এবার আস্তে সুস্তে গেলেও হবে। এত টেনেছি, গাড়ির মাইলেজ 400 থেকে 270-এ নেমে গেছে, মানে হয়তো 20 করেও মাইলেজ দিচ্ছে নাকি সন্দেহ আছে। কি দারুণ লাগছে ভাই, দেখো। এখানে না দাঁড়িয়ে পারলাম না, এইখানে আমরা আগের বার বরফ পেয়েছিলাম, জাস্ট দেখো কি লাগছে, অ্যামেজিং। এখান থেকে জাস্ট দেখো, অমাইক সুন্দর লাগছে এখান থেকে, আলাদাই। বুমলার এখান থেকে 6 কিলোমিটার আছে, আর 6 কিলোমিটার আগে সৌন্দর্য দেখো। ওফ, থ্যাংক ইউ গড এরকম এত সুন্দর ওয়েদার দেওয়ার জন্য। ভাবছিলাম হয়তো মেঘলাই থাকবে। বুমলা পাস এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে ওইটা হচ্ছে বুমলা পাস, যতদূর আমার আইডিয়া। রাস্তা ওখান দিয়ে যাচ্ছে, আর সৌন্দর্য দেখো, ওফ, মাথা নষ্ট করা ভিউ, কি বলবো আমি ভেবে পাচ্ছি না, শুধু দেখছি, মন ভরে দেখছি একবারে। তোমরাও দেখো, আমি কিছু কথা বলছি না, তোমরা ভিউ দেখো, এনজয় করো ভিউ।
বুমলা পাস এখান থেকে আর 1.5 কিলোমিটার, প্রায় চলে এসেছি। ওফ, সামনে বুমলা দেখতে পাচ্ছি, সামনে থেকেও ভিডিও হচ্ছে। ইয়েস, সেকেন্ড টাইম বুমলা। ও ভাই সাহাব, yes, we did it, yeah, woo. ও গাড়ি পার্ক করে আমরা যাচ্ছি এখন বুমলা পাসের একদম সামনে, যেখানে চায়না বর্ডার একদম দেখা যায়। তো পারমিটটাকে এখন আমাদের জমা দিতে হবে, তারপর ওখানে একটু চা কফি কিছু খাবো, ম্যাগি ট্যাগি, তারপর ওখান থেকে নিয়ে যায় একদম বর্ডারে ইন্ডিয়ান আর্মিরা। আর আমি জানতাম সিলেবাসের মতো কষ্ট কোথাও হয় না, সিলেবাস অনেক বেশি ঠান্ডা, এর থেকে বেশি শ্বাসকষ্ট সিলেবাসে বেশি হয়। বুমলাতেও হয়, বাট বুমলার অ্যালটিটিউড বেশি, 15,200 সামথিং ফিট। তো এইদিকে দেখতেই পাচ্ছ পাহাড়, দুর্ধর্ষ পাহাড়। তো যাই সামনের দিকে, এখানে হচ্ছে কার পার্কিং, এগুলো সব। এই বোর্ডটা আগে ছিল না, এটা রিসেন্টলি এই বোর্ডটা করেছে। আমরা যাচ্ছি হচ্ছে বুমলা পাসের দিকে এখন। এখানে ডিক্যাথলনেরও ইয়ে আছে, ওইখানে নিয়ে যাবে আমাদেরকে, ওইখানে। কালো পাহাড়গুলো সব চায়নার পাহাড়। জয় হিন্দ, বন্দে মাতরম। তো ওখান থেকে আমরা ঘুরে আসলাম, কফি খেলাম, ওয়েদার একটু খারাপ হচ্ছে, মাধুরী লেক যেতে হবে। এখানে কটা ছবি তুলবো, প্লাস ওইদিকেও যাবো, ছবি তুলবো। কিছু ছবি তোলা হয়নি, ভিডিও শ্যুট করবো। এখান থেকে মাধুরী লেকের দিকে বেরিয়ে যাবো। তো কটা ছবি ভিডিও তুলে নিই, একদম মোটো ব্লগিং সেটাবে তোমার সাথে কথা হচ্ছে। আমাদের এখানে শুধুমাত্র আমরাই আছি, আর কেউ নাই। ছবি তুলছি আলাদাই, পুরো ফাঁকা হয়ে গেছে, এগুলোতে সব গাড়ি পার্ক ছিল, কেউ নাই। আর্মি আমাদেরকে বলছে চলে যাও, তাড়াতাড়ি নিকাল যাও, জলদি নিকাল যাও यहाँ से। এটা আবার এক্সট্রা লাগেজ হলো, প্রদীপের লাগেজ আরও বেশি হিউজ লাগছে। গাড়িটা স্ট্যান্ডটা ঠিক করে দিই। হ্যাঁ, বুমলা পাস ঘুরে আমরা এখন যাচ্ছি মাধুরী লেকের দিকে। প্রায় 2:47 বাজে, 3টে আমাদের 5টা-6টা বেজে যাবে জেমিথাং পৌঁছাতে। তো এই পাশ দিয়ে আমরা এসেছিলাম তাওয়াংয়ের দিক থেকে, ওপর দিকে বুমলা পাস, আর এখানে যাচ্ছে হচ্ছে আমরা ওয়াই জংশন থেকে বাঁ দিকে নিয়ে নিলাম মাধুরী লেকের দিকে। মাধুরী লেক আর সাঙ্গেস্টা লেক যাই হোক, এখান থেকে আর 10 কিলোমিটার। বাবা, এটা ইন্ডিয়ান আর্মিদের কি তোপ ভাই, তোপ প্র্যাকটিস চলছে। তোপ চালানো প্র্যাকটিস করছে ভাই। ইন্ডিয়ান আর্মি প্র্যাকটিস চলছে। দেখো সামনের পাহাড়ের ভিউ, এটা ফায়ার করতো না, তবে প্র্যাকটিস চলছিল। আচ্ছা, পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হয় এটাই সবার আগে ইউজ করে ইন্ডিয়ান আর্মি, মানে এই তোপটা। সামনের বাঙ্কার ফাঙ্কার যা থাকবে, যাই থাকুক, সব উড়িয়ে দেবে। 5-10 কিলোমিটারের মধ্যে রেঞ্জে যা থাকবে সব উড়িয়ে দেবে। আমি ভাবতে পারছো 5 কিলোমিটার দূরে রেঞ্জে উড়িয়ে দিবে সব কিছু, মানে নেক্সট লেভেল। গুজবাম্পস আসছিলো ওখানে দাঁড়িয়ে, মানে যখন ইন্ডিয়ান আর্মিদের প্র্যাকটিস দেখছিলাম ভাই, গুজবাম্পস চলে এসেছিলো শরীরে। তো দেখো সব ইন্ডিয়ান আর্মিরা উপরে বসে আছে, সব বাঙ্কারে আছে, বুঝতে পারছো মানে কি এদের লাইফ। আমরা 3তলা বাড়ি 5তলা ফ্ল্যাটে এসির মধ্যে বসে চিল্ড মারছি, আর এনারা, আমরা যাতে চিল্ড মারতে পারি তার জন্য বাঙ্কারে নিজের বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে, মা বাবা ছেড়ে পড়ে আছে। তো সত্যি ইন্ডিয়ান আর্মি স্যালুট। আবার এগুলো সব বাঙ্কারে যে উপরে, এগুলো দেখছো শুধু একটা মানে পাথরের একটা ঘর, এতে থাকে, খায়, স্নান করে, সবই। সামনে তোমরা এই পাহাড়টারই কথা বলছিলাম, জাইন্ট পাহাড়, জাইন্ট। জায়গাটা দেখো পুরো, মানে লাল, কমলা, পিঙ্ক, ইয়েলো, গ্রিন, মানে কত রকম গাছ আছে দেখো এখানে, শুধু কত রকম কালারের। দেখো এইবার পাহাড়টাকে দেখো,
ভাবতে পারছো মানে কোথায়? এই সামনে এখানে একটা ক্যাফে আছে, এখানে আমরা আগেরবার দাঁড়িয়েছিলাম, আগে সানগেস্টার লেকে যাইনি আগেরবার, বাট এবার যাবো। ওফ ভাই সাহাব, এগুলো সব বরফে ঢেকে যায় এই জায়গাগুলো। সানগেস্টার লেক টেক সব 2 কিলোমিটার সানগেস্টার লেক এর নিচেই দেখতে পাচ্ছি আমি। আর পাহাড়টা জাইন্ট, যাকে বলে জাইন্ট। তো সানগেস্টার লেকের লাস্ট 1 কিলোমিটার মনে হচ্ছে এরকম একটু খারাপ রাস্তা পাবো। বাপরে, ওয়াটার ক্রসিং। যে বাইকের একটা পুরো গ্রুপ দাঁড়িয়ে আছে, এরা মনে হয় ঘুরে টুরে এলো। আরে এইখানেই তো। এই রাস্তা দিয়ে আমরা আসলাম, এখানে গাড়ি পার্ক করলাম, আর এখানে হচ্ছে ওয়েলকাম টু সানগেস্টার লেক, আর এটা হচ্ছে লোংরোলা। এটা আমরা আসার দিন যাবো, আজকে তো যাবো ভেবেছিলাম বাট হলো না। এখান থেকে যাই। এসো বিজয়। মাধুরী লেকের মানে সানগেস্টার লেকের সৌন্দর্যটা দেখো, দেখো সৌন্দর্য, উফ অসাধারণ লাগছে, অসাধারণ। বাইরে মাধুরী লেক, আর আমরা এখানে লাঞ্চ করতে আসলাম, ছোলে ভাটুরে খাওয়া দাওয়া করি। তারপর এখান থেকে জেমিথাং যেতে হবে, রাস্তা চিনি না, দেখতে হবে কোথায় রাস্তা আছে। তো আমরা মাধুরী লেক দেখে এখন জেমিথাংয়ের পথে রওনা দিলাম, বাট রাস্তা এদিক দিয়ে এসেছিলাম আই থিঙ্ক। বাপরে রাস্তার কি কন্ডিশন! এদিকে রাস্তা তৈরির কাজ চলছে। জেমিথাং ইস तरफ है ना, জেমিথাং। তো চলো, ব্রিজ পার করে আমাদেরকে এখন বাঁ দিকে যেতে হবে। তো বন্ধুরা, পাহাড়টা দেখো, পুরো একটা পাথরের পাহাড়। যে পাহাড়টা আমরা দেখছিলাম বিশাল উঁচু, সেটার একবারে পাদদেশ দিয়ে আমরা যাচ্ছি। তো কিছুটা আসার পর এখান থেকে আশা করি টারম্যাক রোড শুরু হয়ে যাচ্ছে। এইটুকু রাস্তার কাজ চলছে, এখান থেকে যে টারম্যাক রোড আবার শুরু হয়ে গেল। ভালো রাস্তা, এই যে টারম্যাক, পুরো নতুন রাস্তা হয়েছে কেবল। ওয়াও, নাইস রোড, দারুণ দারুণ। পাথরটা দেখো, যদি পড়ে গোটা পাহাড় নিয়ে থুয়ে নিচে পড়ে যাবে একবারে। তো কিছুটা রাস্তার পরে আবার রাস্তা এরকম কেটে যাবে। তো তখন তোমরা ওখান থেকে এসে বাঁ দিকে চলে আসবে, একটা রাস্তা সোজা চলে যাবে, সোজা যাবে না, বাঁ দিকে চলে আসবে, এরকম খারাপ যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে চলে আসবে, সেখান দিয়ে জেমিথাং। দেখো জেমিথাংয়ের রাস্তা কীরকম রাস্তা, একদম ন্যারো রাস্তা, মানে একটা লরি ঢুকে গেলে জীবন শেষ। আস্তে আস্তে যাচ্ছি, একদম টায়ার স্কিড করছে, মানে এবড়ো খেবড়ো পাথর হয়ে আছে। জয় হিন্দ। তো জেমিথাংয়ের রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, মানে এরকম পুরো বাজে, এর থেকেও বাজে রাস্তা পার করে আসলাম। এগুলো রাস্তাই হয়নি জেমিথাং, মানে কেউ আসে না সেরকম, ট্যুরিস্ট জানেই না যে এদিকে। আমি নিজেই জানতাম না, এই বছরই আমি জানতে পেরেছি অরুণাচলে যে তাওয়াংয়ের বুমলাবাস মাধুরী লেকের পরে এরকম একটা কিছু এক্সিস্ট করে, যে জেমিথাং নামের। বাপরে, আস্তে, রুক 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 রুক। যা মনে হচ্ছে জেমিথাংয়ের গোটা রাস্তাটাই আমরা খারাপ পাবো, এরকম পুরো ভাঙাচোরা রাস্তা, যেগুলো নামছে রাস্তা উড়ে। বাপরে, যে সামনে আছে তোমাদের দেখাচ্ছি। প্রায় 5 কিলোমিটার মতো চলে এসেছি, তাও রাস্তার কন্ডিশন এরকম।
সামনে কাউকে দেখতে পেলেও জিজ্ঞেস করবো যে জেমিথাংয়ের রাস্তা কিনা, কারণ কিছুই ম্যাপ ফ্যাপ কিছুই দেখাচ্ছে না, মানে নো নেটওয়ার্ক। এখানে কি লোকজন আসে না নাই তাও বুঝতে পারছি না। বাইক তো একটা লাগানো আছে, জেসিবি চলছে। जेमिथांग जेमिथांग रोड कैसा है? बस यहीं से आपका पूरा पिच रोड मिलेगा। पिच रोड मिलेगा? थोड़ा नीचे से थैंक यू। एक टाइनिंग से। ওকে থ্যাংক ইউ। তো এখান থেকে কিছুটা গিয়ে বললো পিচের রাস্তা পাবো, পেয়ে যাবো, শান্তি। বাবা প্রায় 10 কিলোমিটার আসার পরে এরকম অবশেষে পিচের রাস্তা পেলাম। যেদিন যাব সেদিন আমরা দিনে দিনে এটাকে কভার করে নেব। রাস্তা খারাপ, হ্যাঁ অবশেষে পিচের রাস্তা দেখা পেলাম টারম্যাক রোডের। ভাই সাহাব কোথা দিয়ে না কোথা দিয়ে যাচ্ছে, একবারে ন্যারো রাস্তা। जेमिथांग 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 कितना दूर है यहाँ से? यहाँ से 14 किलोमीटर। 14 किलोमीटर। अच्छा रास्ता अच्छा है ना? ঠিক আছে থ্যাংক ইউ। তো আমাদের এখানে গেট বন্ধ আছে, প্রদীপ গেট সরাচ্ছে। জোর লাগা গে হাইসা, জোর লাগা গে হাইসা, কমান জোর লাগা গে, চলে যাও। আরে বাপরে এই ভাই তুই কে রে? ওরে বাবা সামনে তো পুরো মেঘে ছেয়ে গেছে, কালো হয়ে গেছে মেঘ, একবারে পাহাড় একসাথে হয়ে গেছে। পাহাড় দিনে যতটাই সুন্দর রাতে ততটাই ভয়ঙ্কর, মানে পুরো গা ছমছম ছমছম করছে, মানে গোটা পাহাড়ে কেউ নাই। তো এই রাস্তায় রাতে প্রচুর গরু ছাড়া আছে, যদি কারোর আসতে লেট হয়ে যায়, তোমাদের কেউ ইন ফিউচার আসো তাহলে একটু সাবধানে আসবে, প্রচুর মানে গোবর পড়ে আছে, সাবধানে একটু গাড়ি চালাবে। আর ওই যে গেটগুলো করা আছে যাতে গরুগুলো না বেরিয়ে যায় সেই জন্য গেটগুলো করা আছে, গরুগুলোকে রাতে ছেড়ে রেখে দেয় এই রাস্তাতে, তার জন্য গেটগুলো করেছে। রাস্তা শেষই হচ্ছে না, বাপরে অনেকটা নামলাম, শুধু রাস্তায় পাথর পড়ে আছে ল্যান্ডস্লাইডের। তো এখন বাজে 6:03। ওখানে লোকাল মানুষকে জিজ্ঞেস করলাম, ওরা বললো অনেক দূর থেকে 14 কিলোমিটার, বাট আমার ম্যাপে এখন দেখাচ্ছে এখান থেকে 13 কিলোমিটার, মানে ওখান থেকে প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি ছিল। তো আমি বুঝতে পারছি না যে ব্যাপারটা কী হলো, আমরা কি কোনো রাস্তা ভুল করলাম, এক্সট্রা ঘুরতে হচ্ছে, বুঝতে পারছি না। গাইস রাস্তা দেখো, মানে কিলোমিটার কভারই হচ্ছে না তাই মনে হচ্ছে, আই ডোন্ট নো মানে কি গ্লিচ হচ্ছে না চলে যাচ্ছি, একটা বাড়িঘর নেই, একটা দোকান পাশার নেই, গাড়ি ঘোড়া নেই, কিচ্ছু নেই, মানে খুবই রিমোট জায়গা যা বুঝতে পারছি, মানে কেউই আসে না, খুব হাতে গোনা হয়তো কয়েকজন জানে এই জায়গার ব্যাপারে, আর আসে এই কজন। তো এতক্ষণে একটা লরিকে দেখতে পেলাম যে भैया जेमिथांग 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 कितना दूर है यहाँ से? 5-6 কিলোমিটার। হ্যাঁ ভাই এখান থেকে বলছে 5-6 কিলোমিটার হবে জেমিথাং। তো এখন বাজে 6:21, গোটা রাস্তাঘাট মনে হচ্ছে শুনশান হয়ে গেছে, মনে হচ্ছে রাত্রির 1-2 বাজে, তখন রাইড করছি আমার। আর এখানে রাস্তায় একটা মানুষ নেই, একটা মানুষ, একটা মানুষ কি একটা দোকান বাড়ি অবধি নেই, যা আছে ওই পাহাড়ে, ওই পাহাড়ে যেতে হবে, ওই পাহাড়ে দেখতে পাচ্ছি প্রচুর বাড়ি ঘর আছে। এখান থেকে 6 কিলোমিটার বাকি, এবার এসে বাড়ি ঘর একটু দেখতে পাচ্ছি, গাড়ি টাড়ি রাখা আছে, বাপরে কি ভুতুরে রাস্তা ভাই। 6 কিলোমিটার বাকি আছে, এতক্ষণে মনে হচ্ছে যে না এবার ঠিকঠাক আছে, মানে এই যে হোমস্টে আছে ওপরে, আর এরকমই ন্যারো রাস্তা ভাই, রাস্তা খুব ডেঞ্জার, একটা লরি যাওয়ার রাস্তা, মানে উল্টো দিক দিয়ে তারপরে ওয়াটার ক্রসিং। ফাইনালি আমরা এসে পৌঁছালাম জেমিথাং। তো যে রোড দিয়ে এসেছি তোমরা তো দেখতে পেলে অবস্থা কীরকম, পুরো অবস্থা একদম চ্যারেট অবস্থা। আর এই হোমস্টেটা আমরা আজকে নিলাম, ভালো হোমস্টেটা, এই যে তো
কালকেই আমরা তাওয়াং ব্যাক করে যাব, কারণ প্রদীপের গাড়িটা সারানোর ব্যাপার আছে, প্লাস হচ্ছে ওইদিকে আরও কিছু জায়গা আছে যেগুলো আমরা গিয়ে থাকবো। সকালে শান্তি ভ্যালিতে আরও এক্সট্রা দিন থাকবো, বাট কালকে আমরা এখান থেকে তাওয়াং চলে যাব। তো আজকে আর দেখানোর মতো কিছু নেই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, স্টে টিউনড।